কোনো দেশের প্রধানমন্ত্রীর খাবারের আয়োজন মানেই থাকবে রাজকীয় সব আইটেম, নানা পদের মাছ, মাংস, কোরমা পোলাও, ডেজার্টের বাহার। কিন্তু এই ধারণা যেন ভুল প্রমাণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার টেবিলে দুপুরের খাবারের জন্য সাজানো রয়েছে সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ চিংড়ি, ডিমের তরকারি আর শেষে এক বাটি দই। প্রথমে এটি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায় এটি কেবল একটি খাবারের তালিকা নয়, এটি একটি রাজনৈতিক দর্শন। প্রধানমন্ত্রীর দপ্তরে হাসিনা সরকার আমলে জনপ্রতি খাবারের বরাদ্দ ছিল প্রায় ৮০০ টাকা, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সেই বরাদ্দ কমিয়ে মাত্র ১৫০ টাকায় নিয়ে এসেছেন। এখন প্রশ্ন হলো, আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমরা কি ১৫০ টাকায় স্বাচ্ছন্দ্যে একটি ভালো মধ্যাহ্নভোজ করতে পারি? শহরের কোনো সাধারণ হোটেলে খেলেও ২০০ থেকে ৩০০ টাকা লেগে যায়, যেখানে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি নিজের জন্য এমন সংযমী খাবার বেছে নিচ্ছেন। এটি নিঃসন্দেহে আমাদের সবার জন্য একটি বার্তা। এই বার্তাটি হচ্ছে, রাষ্ট্র পরিচালনা মানে বিলাসিতা নয়, দায়িত্ব। ক্ষমতা মানে ভোগ নয়, সংযম। নেতৃত্ব মানে আলাদা হয়ে যাওয়া নয়, বরং মানুষের জীবনের সঙ্গে একাত্ম হওয়া। শুধু খাবারেই নয়, দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া প্রায় প্রতিটি সিদ্ধান্তই সংযম ও ত্যাগের দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করেছে। মন্ত্রী এমপিদের জন্য সরকার প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল, যেখানে অনেকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন, সেটি এক ঘোষণায় বন্ধ করে দেওয়া। ভিআইপি প্রটোকল না নেওয়ার সিদ্ধান্ত, যেখানে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর কথা ভাবা হয়েছে। জ্বালানি তেলের বরাদ্দ ৩০% কমানো, যা সরাসরি ব্যয় সংকোচনের একটি পদক্ষেপ। এই সবকিছুই যেন একটি গল্পই বলে, রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত ভোগের জন্য নয়, বরং জনস্বার্থই সবার আগে। প্রধানমন্ত্রীর সাধাসিধে মধ্যাহ্নভোজ হয়তো অনেকের কাছেই খুব ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু যখন সেই সাধারণ খাবারের মধ্যেই একটি জাতির ভবিষ্যতের দর্শন লুকিয়ে থাকে, তখন সেটি আর ছোট থাকে না, এটি হয়ে ওঠে দীপ্ত পায়ে সামনে এগিয়ে চলার স্বপ্নের ক্যানভাস, যেখানে সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ চিংড়ি আর ডিমের তরকারি নিঃশব্দে লিখে দিচ্ছে নতুন এক বাংলাদেশের গল্প। তাওফিকুল ইসলাম, আজকাল।